বিভিন্ন ক্রান্তিকালে বাংলাদেশের জিয়া পরিবার ছিল জনগণের পাশে, বিএনপি ছিল জনগণের পাশে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজকে শুভ জন্মদিন। এই জন্মদিনে আমরা আজকে তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার বিএনপির চেয়ারপারসন গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি এবং বিএনপির চেয়ারপারসন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান টুটুল আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে আজকে আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে জিয়া পরিবার বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছিল। 1971 সালে যখন 25শে মার্চ হানাদার বাহিনী আক্রমণ করল, তখন পরের দিনই দেখলাম চট্টগ্রামের ক্যান্টনমেন্ট থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্রিকে স্বাধীনতার ঘোষণা দিলেন এবং সেদিন দিক বিদিক জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং এর পরবর্তীতে 90-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসের নেতৃত্ব দিয়েছেন। তার সেই নেতৃত্বের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছিলাম। বাংলাদেশের এই ক্রান্তিকালে সেদিন জিয়া পরিবার থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন আপসীরভাবে নেতৃত্ব দিয়েছেন। আজকে দীর্ঘ 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই লন্ডন থেকেও তিনি নেতৃত্ব দিয়েছেন এবং তার সকল নেতৃত্বের মধ্য দিয়ে আমরা পেয়েছি বাংলাদেশে আবার ভোটের অধিকার। আজকে বিভিন্ন ক্রান্তিকালে বাংলাদেশের জিয়া পরিবার ছিল জনগণের পাশে, বিএনপি ছিল জনগণের পাশে। তাই আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে আমরা বলতে চাই, আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান জনগণকে যে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন, সেই জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে, এটি জনগণের প্রত্যাশা।